এমন সোনার মানুষ আপনি কোথায় পাবেন। দেখুন, সালাউদ্দিন ভাই নিজের হাতেই খড়ের একটি ঘর নির্মাণ করছেন, মূলত যাতে কৃষকরা এখানে এসে বিশ্রাম নিতে পারে, এই জন্যই এই ঘরটি তিনি নির্মাণ করছেন। দেখুন নিজ হাতে কি চমৎকারভাবে। আসসালামু আলাইকুম। আমি যদি আপনাদেরকে দেখাই, চারিদিকে শুধু আমার চারিদিকে আপনি ধানের মাঠ দেখতে পারবেন। এখানে কোথাও একটা গাছ নেই যে একজন কৃষক কঠোর পরিশ্রম করার পরে আপনার এক টুকরো আপনার ছায়াতে এসে বসবে, সেই জায়গাটা নেই। তো সেখানের কথাই চিন্তা করে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সালাউদ্দিন ভাই একটি ঘর নির্মাণ করছেন তার নিজ খরচে এবং নিজ প্রচেষ্টায়, হাড় ভাঙা পরিশ্রমে, যাতে কৃষকরা এসে একটু বিশ্রাম নিতে পারে, তিনি এই ঘরটি নির্মাণ করছেন। সাধারণত এই ঘরটি তিনি নির্মাণ করছেন, এই যে হোড় নিয়ে এসেছেন, এখানে আরও একটা ঘর ছিল যেটা ভেঙে গেছে। তো এই হোড় দিয়ে আপনার সাধারণত এই ঘরটি ছাওয়া হচ্ছে, যাতে পানি হয়। অনেক সময় কৃষকরা মাঠে কাজ করে, সেই সময় এখানে এসে বসতে পারে। আবার যাতে আপনার কৃষকরা এসে আপনার একটু রোদ্রে দেখা যায় যে পানি খাবার যেগুলো খায়, ভাত, সেগুলো যাতে খেতে পারে। আবার অনেকজনই আছে নামাজ আদায় করে, সেটার জন্য এই ঘরটি ব্যবহার হতো। তো ঝড়ে ভেঙে যাওয়ার পরে সালাউদ্দিন ভাই আবার ঘরটি পুনরায় নির্মাণ করে দিচ্ছেন তার নিজ চেষ্টায়। তো সকলেই সালাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এমন সোনার মানুষ কি এখন আর পাওয়া যায়। সত্যি এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না। এরকম মন মানসিকতার মানুষগুলো গ্রামে এখনও আপনারা দেখতে পাবেন। তো এরকম মানুষ একটা দেখতে পারলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।